সারি সারিভাবে সাজানো বিপুল পরিমাণ কাচের বোতল, যা দেখে আপনার মনে হতে পারে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রদর্শনী, কিন্তু না, এসব হচ্ছে তরুণ সমাজকে ধ্বংস করার হাতিয়ার, যার বাজার মূল্য 25 কোটি টাকা। বেনাপোল প্রতিনিধি ইকরামুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। যশোর সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। এসব মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় ফেন্সিডিল, বিভিন্ন প্রকার মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, সাপের বিষ সহ বিভিন্ন ধরনের স্নায়ু উত্তেজক ট্যাবলেট রয়েছে। বুধবার বেলা 11টায় 49 বিজিবি যশোর সদর দপ্তর প্রাঙ্গণে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন 49 বিজিবি যশোর ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল, 49 বিজিবি যশোর ব্যাটালিয়ন অতিরিক্ত পরিচালক মেজর মোহাম্মদ সেলিমুদ্দোজা, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক ইউসুফ মিয়া, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ বলেন, মাদকাসক্তের কারণে একটি সমাজ, দেশ ও জাতি ধ্বংস হয়। তাই বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জেলার সীমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা গত 2017 সালের 1 মে থেকে চলতি বছরের 1 মে পর্যন্ত 6 বছরে বিপুল পরিমাণ মাদক জব্দ করে ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্য হল ফেন্সিডিল 75,005 বোতল, বিভিন্ন প্রকার মদ 5,513 বোতল, গাঁজা 1,703 কেজি, হিরোইন 7,982 কেজি, ইয়াবা ট্যাবলেট 21,005 পিস, যৌন উত্তেজক ট্যাবলেট 69,050 পিস, বিভিন্ন প্রকার ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেট 3,007 পিস, সিরাপ 1 পিস এবং সাপের বিষ 1 পাউন্ড। শুধু সরকারি নিয়ম করেই নয়, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারিবারিক শিক্ষা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24, ন্যাশনাল ডেস্ক।